ত্রিভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব শর্টকাট নিয়মে। আমরা যদি ওইটা করতে চাই তাহলে আমরা প্রথমে দেখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা x1 y1 x2 y2 তিনটি স্থানাঙ্ক 0 0। অবশ্যই যদি আমরা এই ফর্মুলা ইউজ করতে চাই তখন একটা স্থানাঙ্ক 0 হওয়া লাগবে। একটা স্থানাঙ্ক x1 y1 আরেকটা স্থানাঙ্ক x2 y2 আরেকটা হচ্ছে 0 0। তখন আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল ইকুয়াল হাফ x1 y2 মাইনাস x2 y1। এই ফর্মুলা ইউজ করে আমরা ক্ষেত্রফল বের করব। অবশ্যই মডুলাস হবে, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। যদি একটা এক্সাম্পল দেখি, 324900 বিন্দুর তিনটা বিন্দুর শীর্ষবিন্দু ত্রিভুজে দেওয়া আছে, আমার ওইটার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা নর্মালি যদি এই ফর্মুলাটা মনে না রাখতে পারি তাহলে সহজ নিয়মে যদি মনে রাখি ওইটা হবে দূরে ইন্টু দূরে মাইনাস কাছে ইন্টু কাছে। তার মানে কি, যখন আমরা x1 নিয়েছি এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y2, তাহলে সর্বোচ্চ দুটার মাঝখানে দূরত্ব হচ্ছে সবচেয়ে দূরে, তাহলে দূরে ইন্টু দূরে মাইনাস কাছে। তার মানে কি y1 x2 দুইটা হচ্ছে সবচেয়ে কাছে, তাহলে কাছে ইন্টু কাছে। এটা হচ্ছে সহজভাবে আমরা মনে রাখতে পারি। যদি আমরা এটা সলভ করি, x1 y2 মাইনাস 2 ইন্টু 4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে কি 0 0 স্থানাঙ্ক দেওয়া থাকে না। তখন আমরা কিভাবে করব? আমাদের কি করতে হবে, একটা স্থানাঙ্ককে 0 0 বানিয়ে নিতে হবে। আমরা কিভাবে ওইটাকে বানাবো যদি দেখি, এইটাই যদি আমরা ধরি এখানে 1 2 দেওয়া আছে, তখন আমরা তিনটা স্থানাঙ্কই কি নন জিরো, তাহলে আমার কি করতে হবে, একটাকে 0 বানাতে হবে। 0 যদি প্রথমটা কি বানাই, আমার এইটাকে 3 থেকে 3 মাইনাস করতে হচ্ছে, আবার ওইটাকে 2 থেকে 2 মাইনাস করতে হচ্ছে। যেহেতু আমরা কি করেছি, একটাকে কি একই মান দ্বারা x এর মানকে 3 দ্বারা মাইনাস করেছি এবং y এর মানকে 2 দ্বারা মাইনাস করেছি, তখন আমরা বাকি মানগুলোকেও মাইনাস করতে হবে। 4 মাইনাস 3 9 মাইনাস 2 1 মাইনাস 3 2 মাইনাস 2। দেন আসে 0 0 1 মাইনাস 7 সরি প্লাস 7, আর এখানে আসবে মাইনাস 2 0। একটা স্থানাঙ্ক অলরেডি আমার 0 ফর্মে চলে আসছে। এখন আমরা কি নর্মালি ওই সূত্র ইউজ করে কি করব, মানটা বের করে দিতে পারবো। এখন আসি, চতুর্ভুজ সামান্তরিক যাই থাকুক না কেন বা রম্বসই থাকুক, তখন তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, আমার কি আরেকটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হয়। ওইটা প্রতিটা ভার্সিটিতেই একটা না একটা কোয়েশ্চেন থাকে, তখন আমরা ওইটা কিভাবে করব। তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং অপর বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে।
ওইটা করার জন্য আমাকে মাস্ট বি প্রথমে চিত্র আঁকতে হবে এবং চিত্রটা অবশ্যই একই ক্রম অনুসারে। যদি আমরা দেখি একটা চতুর্ভুজ নিলাম, ওই চতুর্ভুজের ক্ষেত্রে এখানে কি x1 y1 a b c d, x2 y2 x3 y3 x4 y4। এখন যদি আমার কি এই তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমার কি x4 y4 এর মান বের করতে হবে। দেন আমরা কিভাবে করব, x4 ইকুয়াল x1 প্লাস x3 মাইনাস x2, y4 ইকুয়াল y1 প্লাস y3 মাইনাস y2। এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা স্থানাঙ্কটা বের করব। যদি একটা আমরা কোয়েশ্চেন দেখি, কোনো চতুর্ভুজের -2 -1 4 3 1 9 বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমার চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। দেন আমাকে প্রথমে চিত্রটা আঁকতে হবে। যেইভাবে যে মান দেওয়া থাকবে অবশ্যই ওইভাবে আমরা সিরিয়াল এভাবে মানগুলা বসায়া যাব। হয়তো আমরা এভাবে মান বসাবো, নয়তো আমরা এভাবে মান বসাবো, কিন্তু ওইটা মানটা আমার সিরিয়ালি লিখব। আমরা প্রথমে যদি এখানে -2 -1 যদি লিখি, এখানে যদি 4 3 লিখি, দেন আমরা এখানে 1 9 লিখব না, কারণ ওইখানে আমার কি এক সিরিয়ালি যায় নাই, ওইটা যাওয়ার পর আবার এখানে চলে আসছে। এভাবে যদি আমরা করি তখন আমার কি ম্যাথটা হবে না। অবশ্যই এটাকে ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। দেন আমরা কি লিখব, 1 9। আমরা এই বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আমার কি ফর্মুলাটা ছিল x4 ইকুয়াল কি করব, x1 প্লাস x3, তাহলে -2 প্লাস 1, তারপরে কি মাইনাস x3 সরি x2, তাহলে কত আসবে 4, তাহলে এখানে কত আসে -6 প্লাস 1, আর এখানে আসবে -5। এটা হচ্ছে আমার x এর স্থানাঙ্ক। দেন আমরা y4 এর স্থানাঙ্ক যদি বের করি সেম একইভাবে করব, y1 তাহলে কি y1 প্লাস y3 মাইনাস y2, দেন কি আসবে 9 - 4 ইকুয়াল 5। দেন স্থানাঙ্ক কি হচ্ছে আমার -5 অ্যান্ড 4, -5 আর কি 5। আমরা এইভাবে কোনো একটা যদি চতুর্ভুজ বা যে কোনো ধরনের চতুর্ভুজই থাক, ওইটা তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা অপর বিন্দুর স্থানাঙ্ক ওইভাবে বের করব। এখন আসি ভরকেন্দ্র। ভরকেন্দ্র কি, একটি ত্রিভুজের আমার ভরকেন্দ্র বের করতে হবে। ভরকেন্দ্র বের করার সূত্র আমরা নর্মালি জানি, তিনটা বিন্দু যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, দেন আমরা কি পাবো, স্থানাঙ্ক পেয়ে যাব। আমরা যদি ভরকেন্দ্র বের করি তাহলে ভরকেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 4 7 6 1 এবং ভরকেন্দ্র 6 4 হলে তৃতীয় শীর্ষবিন্দু কত।
আমরা ফর্মুলা ইউজ করেছিলাম বরকেন্দ্রের জন্য। তাহলে যদি আমরা তৃতীয় বিন্দু স্থানাঙ্ক বের করতে চাই, x1 প্লাস x2, আমরা x3 এর মান জানি না, তাহলে ধরলাম x3 বাই 3। এটা হচ্ছে আমার x স্থানাঙ্ক। যেহেতু বরকেন্দ্রের x স্থানাঙ্ক 6 দেওয়া আছে, তাহলে আমরা 6 মান বসাবো। 4 প্লাস 6 প্লাস x3, আর এখানে আসবে 18। তাহলে x3 আসছে 18 মাইনাস 10 ইকুয়াল 8। এটা হচ্ছে আমার x স্থানাঙ্ক। y স্থানাঙ্ক সিমিলারলিভাবে আমরা বের করব। 4 ইকুয়াল 7 প্লাস 1 প্লাস 4 বাই, সরি এখানে হবে হচ্ছে y3 বাই 3। দেন 8 প্লাস y3 12, y3 ইকুয়াল আসবে 12 মাইনাস 8, y3 ইকুয়াল 4। তাহলে আমরা তৃতীয় বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 8 and 4।